হিপোপটেমাসকে হট প্যান্ট পরালে কেমন লাগবে সেই উত্তর খুঁজতে এবার আমি যেখানে চলে এসেছিলাম সেখানে লেখা ছিল বকখালি। কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম বকখালি কেন, এখানে আগে অনেক বক ছিল এখন নেই তাই বকখালি, নাকি চারিদিকে শুধুই বক, শুধু বক 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 বক। অনেক খুঁজে পেতে শেষ পর্যন্ত তার ঠিকানা পেলাম যে বলবে এই জায়গার নামের গুরু রহস্য। এই সেই ব্যক্তি যাকে বকখালি নামের উৎস জিজ্ঞাসা করতে উনি বললেন 10 টাকা দে, 1 প্যাকেট বিড়ি কিনবো। এখানে এসে পেলাম এই ঝাঁসির রানী ঠাকুমাকে। ঠাকুমা তখন ডাবের উপর নিজের তলোয়ারের ধার পরীক্ষায় ব্যস্ত ছিলেন। 1 পিস ডাব 60 টাকা। আমি বললাম শুধু জল খাবো, মালাই খাবো না, কত পড়বে? ঠাকুমা বললেন মালাইয়ের দাম নেই, জলেরই দাম 60 টাকা। বললাম জল রেখে শুধু মালাই দিতে পারবা ঠাকুমা? ঠাকুমা রাজি হয়ে বলল খুব পারবো, বলেই পাশ থেকে একটা খালি ডাবের খোলা ছুঁড়ে মারল। মনে খুব আঘাত পেলাম। ডাব নিতে গিয়ে এইভাবে গেস্টদের সাথে কোথাও ব্যবহার করতে দেখিনি। খুব জোর দা হাতে তুলে বলে, জয়ের ভাই ভাগ এখান থেকে ভাগ। বকখালির বাচ্চারা ইনকামের পথ খুঁজে নিয়েছে। এই যেমন এই বয়সেই এদের বালি সরকির ব্যবসা, নিজস্ব জেসিবি ডাম্পার আছে। ভাবলাম বাবার দেওয়া বেকার নামটা বুঝি ঘুচল। বললাম আমাকে পার্টনার নিবি ব্যবসার? ছুটলো মার কাছে নালিশ করতে। আমি টুক করে কেটে পড়লাম। এখানে প্রচুর গরু উদাস মুখে ঘুরে বেড়াচ্ছে, কেউ এদের দেখবার নেই। নতুন একটা ব্যবসা ফাঁদার কথা ভাবতেই চোখে পড়ল শয়ে শয়ে মালিকহীন চেয়ার। ব্যবসাটা বদলে নিলাম। প্রথমে অন্তত 2 পিস চেয়ার তুলে ব্যবসার চেষ্টা করতে হবে। সবে তুলেছি কোত্থেকে বাঁচ খাই গলায় এক কাকা তেড়ে এলো, সব নাকি ওনার। আমার কিন্তু বিশ্বাস হলো না সব চেয়ার ওনার। বকখালির ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই টাকা কামাচ্ছে, আমারও একটা হিললে হবেই। এমনকি এই কুকুরটাও যোগা দেখিয়ে কামাই করে। যোগা করে আমার কাছে পয়সা চেতে আমি বললাম ওটা নেই, আর কিছু চাষ তো দিতে পারি, আমাকে যোগা শিখিয়ে দিবি? ও বললো দেবো, আগে লেজ নেড়ে দেখা। হতচ্ছাড়া। এখানকার লোকের মধ্যে আশ্চর্য রকমের খুজলি দেখে অবাক হলাম। সবাই জলের মধ্যে লুটুপুটি খাচ্ছে, হুটুপুটি করছে, লাফালাফি করছে, গুতুগুতি করছে, আর কিলবিলিয়ে হাসছে। এই ডাবওয়ালাকে জিজ্ঞাসা করলাম জলে কি কাতুকুতু আছে নাকি, সবাই হাসছে কেন? ডাবওয়ালা বলল কিনে দেখো, একদম মিষ্টি জল। আমি জিভ ঠেকিয়ে দেখলাম একদম নোনতা। বাহ, এদের মাস গেলে লবণের খরচা নেই, রান্নায় জল মেশালেই তরকারিতে লবণ হয়ে যায়। সাগরে স্নান করছিল একজনের কাছে শর্ট প্যান্ট পরা হিপোপটেমাসের দেখা পেয়েছে কিনা জিজ্ঞাসা করলাম। সে বললে আমার বউকে হিপো বললেন? এত বড় সাহস! হাতি বলুন, কিন্তু ওটা বলবেন না। 1 2 3 4 1 2 3 4 1 1 2 3 4 1 2 3। সমুদ্রের ধারে সকাল সকাল এক্সারসাইজ, আহা! এই যে দাদা, এখন সকাল, ডাক্তারটা পাল্টান। কোন ডাক্তার দেখাচ্ছেন? সন্ধ্যে 6:30টায় সকাল দেখছেন? তাই নাকি? ওই চাওয়ালা যে বললো সকাল, ওটা কি চাওয়ালা? ও তারই বেচছে, ওর কাছে চা খেয়েছেন? কে এক ব্রিটিশ জন হেনরি, তারই দ্বীপ পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর দখল নিয়ে নিয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম দাদা এখন হেনরি আইল্যান্ড যেতে কতক্ষণ লাগবে? বলে হেঁটে গেলে 30 মিনিট। আমি জিজ্ঞাসা করলাম বিকেলে হেঁটে গেলে? বলে 30 মিনিট। আর রাত্রেও 30 মিনিট, কিন্তু রাত্রে যাওয়ার পারমিশন নেই। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করছি। সকালে কিংবা বিকালে যখনই হেঁটে যাওয়া যাক, হেনরি আইল্যান্ড কিন্তু আধ ঘন্টার পথ। ব্রিজ পেরিয়ে গুহার মধ্যে দিয়ে হেনরি পৌঁছালাম। এখানকার বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কোনো বাড়িঘর নেই, চারিদিকে শুধুই বড় বড় আকাশ আর বস্তা বস্তা বালি ছিটিয়ে পড়ে আছে। একটা জিনিস বুঝলাম, এখানে বালি চোর নেই, থাকলে এক বেলচাও বালি থাকতো না। নতুন একটা মনোপলি ব্যবসার ফন্দি আসছে, ঠিক তখনই হাফ প্যান্ট পরা হিপোটার কথা মনে পড়ে গেল। সবশেষে একজনের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। বকখালিতে যে সমুদ্র, এখানেও সেটাই বইছে। বিশ্বাস হয় না, তবু লোকাল লোকের কথা কেটে ফ্রিতে কেলানি খাওয়ার পুরনো সময়টা ফিরিয়ে আনতে ভরসা হলো না। তর্ক না বাড়িয়ে মেনে নিলাম, সেই একই সমুদ্র এখানেও, কোনো নতুনত্ব নেই। তাই খরচা করে এখানে আসবেন কি না আপনিই বুঝুন। আমার হাফ প্যান্ট পরা হিপোপটেমাসের দেখা তো পেলাম না, দেখি ছুটতে হবে আবার অন্য কোথাও। আইবির খবর আছে, এবার মিলবে হাফ প্যান্ট পরা হিপোপটেমাস।